আমি কাজীরদেউরি বাজারে আছি, দেখতে পাচ্ছেন সুন্দর করে ঝুলিয়ে রাখা হয়েছে গরু মাংস, কিন্তু গরু মাংসের দাম এখনো পর্যন্ত সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। 1000 টাকার বেশি দামে তারা বিক্রি করছে গরু মাংস। আমরা দেখতে পাচ্ছি গরু মাংস সুন্দর করে ঝুলিয়ে রাখলেই কিন্তু সাধারণ মানুষের নাগালে না থাকার কারণে কিন্তু যারা বাজার করতে এসছেন তারা কিন্তু হতাশার কথা আমাদেরকে জানিয়েছেন। তবে লইট্টা মাছ, যেখানে চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে, এই লইট্টা মাছের দামও কিন্তু এখন 300 টাকা কেজিতে তারা বিক্রি করছে। এখানে যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা বলছেন যে লইট্টা মাছের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য একটু সহজ হতো। আমরা একটু দেখাতে চাচ্ছি বিভিন্ন রকমের মাছ, যেহেতু আজকে ছুটির দিন তার কারণে সাধারণ যারা ক্রেতা বাজার করতে এসছেন, যেহেতু এই বাজারে সবচেয়ে বেশি যারা ক্রেতা বিত্তবানরাও আছে, এমনকি মধ্যবিত্ত যারা আসে তারও আসে। তো মাছের দামের কথা আমরা এতক্ষণ ধরে জানিয়েছি। এখন একটু সবজির বাজারটা দেখাতে চাচ্ছি, কিছুটা স্বস্তি ফেরাচ্ছে যারা ক্রেতা, তারা বলছেন কিছুটা স্বস্তি ফেরাতে শুরু করেছে সবজির দাম। তো ফুলকপির দামও কিছুটা কম, তবে কাঁকরোলের দামটা সবচেয়ে বেশি এখনো পর্যন্ত। আমরা দেখেছি 160 থেকে শুরু করে 200 টাকা কেজি, আবার কোনো কোনো জায়গায় 180 টাকা কেজিতে কাঁকরোল বিক্রি করা হচ্ছে। পটলের দাম তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পটলের দামটা কিছুটা কমেছে, তবে বরবটি থেকে শুরু করে আর কয়েকটা সবজির দাম কমেছে, কোনো কোনো সবজির দাম এখনো পর্যন্ত বেশি। যারা ক্রেতা তারা বলছে সবজি কিছুটা স্বস্তি ফেরালেও মাছ মাংসের দাম এখনো পর্যন্ত অনেক চড়া, সেই জায়গাগুলো বাজার মনিটরিং করা দরকার বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমার সহকর্মী অপেক্ষা করছেন গাজীপুরের জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ জাহাঙ্গীর। যেমনটি আপনি বলছিলেন সবজির দরের কথা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর নতুন বাজারে কাঁচা বাজারে আসার পরে কিন্তু আমরা দেখছি যে সবজির দাম কিন্তু হুড়মুড়িয়ে বেড়ে গেছে। যদি আমরা বলি যে আজকের কথা, আজকে কিন্তু দেখা গেছে যে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। এছাড়া যদি বলি গাজর বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, টমেটো বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এছাড়া দাম বেড়ে কিন্তু ফুলকপি আবার এই 80 কৌটায় পৌঁছেছে। পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকা। সব কিছু মিলে বলা যায় আসলে সবজির দাম কিন্তু প্রায় অনেকটাই বাড়তি। তারা আসলে বলছেন যে যেহেতু জ্বালানির সংকট রয়েছে এবং জ্বালানির সংকটের কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় আসলে তাদের সরবরাহ কম এবং সবজির দাম বেড়ে গেছে, এমন অজুহাত কিন্তু আসলে বিক্রেতারা দিচ্ছেন। কিন্তু এমন অজুহাতে কিন্তু আসলে ক্রেতারা বলছেন যে যেহেতু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত সরবরাহ আছে, তেল আছে, সেই ক্ষেত্রে এই বাড়তি দামে কিন্তু তারা আসলে ভোগান্তির মধ্য দিয়ে পড়ছে, এমনটাই জানিয়েছেন। সব কিছু মিলে আসলে বলা যায় যে বাজারে এমন ঊর্ধ্বগতিতে বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন ক্রেতারা। এছাড়া যদি বলি যে ঈদের আগে কিন্তু বেড়ে গিয়েছিল মুরগির দাম, এই সপ্তাহে কিন্তু মুরগির দাম বেড়েছে। মুরগির দাম বেড়ে কিন্তু সোনালী মুরগি বিক্রি হচ্ছে 420 টাকা কেজিতে। ঈদের আগেও কিন্তু এই মুরগির দাম 380 কিংবা 400 টাকা কেজিতে ছিল। এছাড়া ব্রয়লারের দাম 185-তে রয়ে গেছে। তো সব কিছু মিলে আসলে বলা যায় যে বাজারে প্রায় সকল জিনিসের দাম বাড়তে, সেটা সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাদেরকে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।